বলছিলাম হারামের বিষয়ে আলোচনা করেছিলাম। হারাম যদি খান, একটা হাদিস শোনাই, কিতাবের নাম মুকাশাফাতুল কুলুব। এই কিতাবের প্রথম খণ্ডের 19 নম্বর পৃষ্ঠার হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ওয়াকাআত লুকমাতুম মিনাল হারামি ফি বাতনি ইবনি আদম লাআনাহু কুল্লু মালাকিন ফিস সামাই। আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, যেই বা যারা এক লুকমা, কয় লুকমা ভাই? এক লুকমা, এক গ্রাস হারাম খাবার পেটে দিবে, আল্লাহর নবী বলেছেন সমস্ত ফেরেশতাকুল সবগুলি ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে গজবের দোয়া করে। নাউজুবিল্লাহ বলবেন না? কিসের দোয়া করে ভাই? গজবের দোয়া করে। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বাইরে শুধু তাই নয়, আল্লাহর মুসনাদুল ফেরদাউস নামক একটা হাদিসের কিতাব আছে। সে কিতাবের একটা হাদিস আপনাদের সামনে শোনাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, মান আকালা লুকমাতাম মিনাল হারামি লা তুকবালু সালাতু 40 ইয়াওমান। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন, যেই বা যারা এক লুকমা হারাম খাবার খাবে, আমার নবী বলেছেন 40 দিনের কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কত দিনের ভাই? 40 দিনের। কত দিনের ভাই? 40 দিনের কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই হাদিসটা খাস, নামাজের ক্ষেত্রে খাস, অন্যান্য আমলের ক্ষেত্রে বলা হয় নাই। আরেকটা হাদিসের দিকে আমরা একটু যাই। আস-সিলসিলা আদ-দাঈফা, এই কিতাবের যিনি লেখক তিনি হচ্ছেন নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি। তার কিতাবে একটা হাদিস, ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি মা ইউতাকাব্বালু আমালু 40 ইয়াওমা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরশাদ করেছেন, যেই বা যারা এক লুকমা, এক গ্রাস হারাম খাবার খাবে। আগের হাদিসে ছিল 40 দিনের নামাজ। এই হাদিসে শুধু নামাজের কথা বলা হয় নাই, এই হাদিসে বলা হয়েছে 40 দিনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। আবার আমল, আমরা যদি আমলের ব্যাখ্যা করি, আপনার নামাজ থেকে শুরু করে, রোজা থেকে শুরু করে অন্যান্য যতগুলি আমল রয়েছে, আমার বাইরে এক গ্রাস, আমার নবী 10 গ্রাসের কথা বলে নাই, আমার নবী এক বাসনের খাবারের কথা বলে নাই, এক বেলা খাবারের কথা আমার নবী বলে নাই। আমার ভাইয়েরা, আমার নবী বলেছেন এক গ্রাস হারাম খাবার যদি কেউ খায়, 40 দিনের আপনার নামাজ থেকে শুরু করে, রোজা থেকে শুরু করে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুক বলে আমিন। আরো জোরে বলি আমিন। আমরা বোধহয় হারাম খাবার খাই না, বোধহয় এরকম আছি না ভাই? আমরা হারাম খাবার খাই যে, এরকম সমাজে অহরহর আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ হেফাজত করুক বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমার ভাইরা, আসুন আল্লাহর নবীর আরেকটা হাদিস শোনাই। কিতাবের নাম মুকাশাফাতুল কুলুব। এই কিতাবের প্রথম খণ্ডের 19 নম্বর পৃষ্ঠার হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন মাতা আলা তিলকাল হালা ফামাওয়াহু জাহান্নাম। আমার নবী বলেছেন, কোন ব্যক্তি হারাম খাবার খাচ্ছে, আল্লাহ নাই করুক, বলেন আল্লাহ নাই করুক, ওই মুহূর্তে যদি আপনার তার কাছে যদি মালাকুল মউত ফেরেশতা আজরাইল যদি চলে আসে জান কব্জ করার জন্য, আমার নবী বলেছেন সেই ব্যক্তির সোজা স্থান হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এটা কি আমার কথা নাকি নবীর কথা বলেন? আমার কথা নাকি নবীর কথা বলেন? আরেকটা হাদিস শোনাই। কিতাবের নাম মিশকাত শরীফ, 243 নম্বর পৃষ্ঠার হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমার নবী বলেছেন, যে যারা
আপনার হারাম খাবার খেয়ে তাদের দেহকে বড় করেছে, আল্লাহর নবী বলেছেন ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুক বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমার ভাইরা, এই যে হারাম খাবারের যে কুফল, সংক্ষেপে কয়েকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করলাম। এবার আসেন আমার ভাইরা, যে অপরের হক, এই যে হারাম অপরের হক যে আমরা খাই, যেমন আপনার কোন ব্যক্তির কাছ থেকে আপনি কর্জ নিয়েছেন বা টাকা ধার নিয়েছেন, আমরা নিই না ভাই? সমাজবদ্ধ মানুষ হিসাবে, সমাজে আমরা বসবাস করি হিসাবে, আমরা মানুষের কাছ থেকে টাকা ধার নিই না, হাওলাত নিই না, কর্জ নিই না ভাই? নিই না আমরা? আমার ভাইয়েরা, এই কর্জ নেওয়ার পরে অনেক ধরনের বাহানা দিয়ে কর্জগুলি আমরা পরিশোধ করি না। এইরকম বিয়ারাম আছে কি নাই? বাজি আছে না? বিয়ারামি এটা আছে না? কর্জ নিলাম, পরিশোধ করার মন মানসিকতা নাই। আমার ভাইয়েরা, কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর! অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনায়। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, কিতাবের নাম মিশকাত শরীফ, 252 নম্বর পৃষ্ঠার হাদিস। قال النبي صلى الله عليه وسلم نفس المؤمن معلقة بدينه حتى يقضى عنه। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি, আমার ভাইরা, কর্জ নিয়া কর্জ পরিশোধ না করে যদি কোনো ব্যক্তি যদি মারা যায়, আমার নবী বলেছেন মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজন যতক্ষণ পর্যন্ত তার কর্জ পরিশোধ করবে না, ততক্ষণ পর্যন্ত তার আত্মাকে আল্লাহ তাআলা বন্দী করে রাখবে। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, কর্জ পরিশোধ না করলে তার আত্মাকে আমার আল্লাহ বন্দী করে রাখবেন। আরেকটা হাদিসের দিকে যদি আমরা যাই, কিতাবের নাম নূরুস সুদূর। এই কিতাবটি লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। তার কিতাবের 175 নম্বর পৃষ্ঠার হাদিস। আমার ভাইয়েরা, কোন ব্যক্তি যদি কর্জ পরিশোধ না করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর আত্মীয় স্বজন তার কর্জগুলি যদি পরিশোধ না করে, ও আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের দরজায় দাঁড় করিয়ে রাখে যতক্ষণ পর্যন্ত আত্মীয় স্বজন তার ওই কর্জগুলি পরিশোধ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জান্নাতের দরজায় দাঁড় করিয়ে রাখবে। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা আপনার আত্মীয় স্বজন যতক্ষণ পর্যন্ত আপনার সে কর্জ পরিশোধ করবে না, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজায় আল্লাহ তাআলা আপনাকে দাঁড় করিয়ে রাখবে। জান্নাতে ঢোকার পারমিশন দিবে না, দিবে না, দিবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুক বলে আমিন। আবার ভাইয়েরা, কর্জ পরিশোধ না করা এটা কত মারাত্মক। আর দুই একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। আমার ভাইয়েরা, কিতাবের নাম বুখারী শরীফ, 2289 নম্বর হাদিস। এখানে বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরাম আছেন। আমার শ্রদ্ধাভাজন নুরুল আমিন সাহেব হুজুর এখানে আছেন, আরো পরাপর উলামায়ে কেরাম আছেন। লম্বা হাদিস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার জীবদ্দশায় একটা ঘটনা, যে ঘটনা বুখারী শরীফে আসছে। 2289 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হচ্ছে সালমা ইবনে আকওয়া। তিনি বলেছেন, কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন সালমা ইবনে আকওয়া বলতেছেন, একদিন আমরা আল্লাহ রাসূলের পাশে আমরা বসা ছিলাম, হঠাৎ করে ইদান উতিয়া বিজানাজা, হঠাৎ করে একটা জানাজা আপনার উপস্থিত হলো। সাহাবায়ে কেরাম ফাকালু সাল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক মারা গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি এই ব্যক্তির জানাজার নামাজ পড়ান। এই কথা বলার পরে আল্লাহর নবী পাল্টা প্রশ্ন করলেন, হাল আলাইহি দাইনুন, হে আমার সাহাবায়ে কেরাম আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, এই ব্যক্তি যে ব্যক্তি মারা গিয়েছে তার কি কোনো কর্জ আছে? বলা হলো ইয়া রাসূলুল্লাহ লা, তার কোন ধরনের কর্জ নাই। ফাসাল্লা আলাইহা, তখন আমার নবী ওই ব্যক্তির জানাজার নামাজ পড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। সুম্মা উতিয়া বিজানাজাতিন উখরা, বুখারী শরীফ থেকে বলতেছি। এরপরে দ্বিতীয় আরেকটা জানাজা আসলো। জানাজা যখন আসলো, আমার ভাইয়ের আবার আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দয়া করে মেহেরবানি করে এই ব্যক্তির জানাজার নামাজ পড়ান। আগের মতো আমার নবী আবার প্রশ্ন করলেন, হে সাহাবায়ে কেরাম এই ব্যক্তির কোনো কি কর্জ আছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ নাআম, এই ব্যক্তির কর্জ আছে, কর্জ রেখেই তিনি মারা গিয়েছেন। আবার প্রশ্ন করলেন, যে কর্জগুলি পরিশোধ করার জন্য এই ব্যক্তি কোনো টাকা পয়সা রেখে গিয়েছেন কিনা? জবাবে সাহাবায়ে কেরাম বললেন, সালাসাতা দানানির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এই ব্যক্তি কর্জগুলি পরিশোধ করার জন্য 3 দিনার 3 টাকা তিনি রেখে মারা গিয়েছে। আবার আল্লাহর নবী চিন্তা করলেন, কর্জ আছে, কর্জ পরিশোধ করার জন্য তিনি টাকাও তো রেখে গিয়েছেন। ফাসাল্লা আলাইহা, আল্লাহর নবী জানাজার নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এরপরে মতনে হাদিস সুম্মা উতিয়া বিসালিসা, এরপরে তৃতীয় নম্বরের জানাজা আসলো। আসার পরে আমার ভাইয়েরা আবার আগের মতো আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দয়া করে জানাজার নামাজ পড়ান। জবাবে রাসূল আবার আগের মতো প্রশ্ন করলেন, কর্জ আছে? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ নাআম, যে এই কর্জগুলি পরিশোধ করার জন্য কোনো টাকা পয়সা রেখে গিয়েছে কিনা? জবাবে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ তার কর্জ আছে ঠিক, কিন্তু কর্জগুলি পরিশোধ করার সে সামর্থ্য ছিল না, বা তিনি কর্জগুলি পরিশোধ করার জন্য কোনো ধরনের টাকা পয়সা রেখে যায় নাই। আমার ভাইরা, জবাবে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলেছেন শোনেন। আমার ভাইরা, হে আমার সাহাবায়ে কেরাম, এই ব্যক্তি তৃতীয় নম্বরের ব্যক্তি, যে ব্যক্তি মারা গিয়েছে কর্জ রেখে, কর্জ পরিশোধ করার মতো তার সামর্থ্য ছিল না, অথবা কর্জ পরিশোধ করার জন্য কোনো টাকা পয়সা তিনি রেখে যান নাই। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে অনুরোধ করেছো এই ব্যক্তির জানাজার নামাজ পড়ার জন্য। শোনো শোনো, আমি এই ব্যক্তির জানাজার নামাজ পড়াবো না। সাল্লু আলা সাহিবিকুম, সাল্লু আলা সাহিবিকুম, হে আমার সাহাবায়ে কেরাম এই ব্যক্তির জানাজার নামাজ তোমরা পড়াও, তোমরা পড়াও, আমি নবী পড়াইতাম না। সুবহানাল্লাহ। রাসূল জানাজার নামাজ পড়াবে না অস্বীকার করে ফেললেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, ওয়ারিসরা চিন্তা করলেন, নবী যদি জানাজার নামাজ পড়াইতে অস্বীকার করে এই ব্যক্তির অবস্থা কবর দেশে খুবই ভয়াবহ হবে। এই চিন্তা থেকে আবু কতাদা, আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম, আলাইয়া দাইনুহু, ইয়া রাসূলুল্লাহ তার পক্ষ থেকে কর্জগুলা আমি পরিশোধ করার ওয়াদাবদ্ধ হলাম আপনার সাথে। আপনি দয়া করে মেহেরবানি করে আল্লাহর এই বান্দার জানাজার নামাজ পড়ান। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাই, আল্লাহর নবী যখন আবু কতাদা যখন ওয়াদাবদ্ধ হলেন, জানাজার নামাজ পড়াইয়া দিলেন। এই হাদিসের বাকি অংশ, কিতাবের নাম নূরুস সুদূর, এই কিতাবের 175 নম্বর পৃষ্ঠায় বাকি অংশটা আমি পেয়েছি। আমার ভাইরা, একদিন আবু কতাদার সাথে আল্লাহ রাসূলের দেখা হলো। কার সাথে দেখা হলো? আবু কতাদার সাথে আমার রাসূলের দেখা হলো। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? শেষ করে দেব ভাই। আমার ভাইরা, আবু কতাদার সাথে আমার রাসূলের দেখা হলো। আল্লাহ রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে কি নাই? আসে না ভাই? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, nor does he speak of desire, it is only revelation revealed, nor does he speak of desire, it is only revelation revealed। আমার ভাইরা, আমার নবীর উপর আল্লাহর পক্ষ থেকে প্রতিনিয়ত ওহী নাযিল হয়। আমার নবী যা বলে সবগুলি আল্লাহর পক্ষ থেকে ইশারা পেয়ে বলে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আবু কতাদার সাথে যখন দেখা হয়ে গেল, আবু কতাদা তুমি তো ওই দিন জানাজার মাঠে আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলে যে ওই ব্যক্তির কর্জগুলি পরিশোধ করবে।
তুমি কি কর্জ পরিশোধ করেছো? এই কথা বলার পরে আমার ভাইয়েরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি হাদিসের বাকি অংশটা নূরুস সুদুর কিতাবের 175 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনার এনেছেন। জবাবে আবু কতাদা বললেন, কজি ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আল্লাহর এই বান্দার কর্জটা আমি পরিশোধ করেছি। এই কথা বলার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কতাদাকে কান্নার এই ভাব নিয়ে বললেন, আবু কতাদা, তুমি কি জানো কিছুক্ষণ আগে আমার কাছে হযরত জিবরাইল এসেছিলেন। জিবরাইল আমাকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আপনার সাথে আপনার সাহাবী আবু কতাদা ওয়াদাবদ্ধ হয়েছিল আপনার ওই উম্মতের পক্ষ থেকে কর্জ পরিশোধ করার। অনেক সময় হয়ে গিয়েছে, যতক্ষণ পর্যন্ত কর্জ পরিশোধ করে নাই ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার ওই উম্মতকে জান্নাতের দরজায় দাঁড় করিয়ে রেখেছিল, জান্নাতে ঢোকার জন্য পারমিশন দেয় নাই। কিছুক্ষণ আগে আপনার সাহাবা আবু কতাদা কর্জ পরিশোধ করেছে, পরিশোধ করার সাথে সাথে আপনার উম্মত এটাকে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো জিকির করি লা ইলাহা জোরে সোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার ভাইয়েরা, আসুন, কর্জ কত আদায় না করলে কত মারাত্মক হয়, এটার ব্যাপারে আরো কয়েকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর আরেকটা হাদিস শোনাই, যে হাদিসটা মুসলিম শরীফের 1886 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। আমার নবী বলেছেন, একজন মানুষ যখন আপনার শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায়, সেই শহীদের সমস্ত গুনাহ আমার আল্লাহ সবগুলি মাফ করে দেন, কিন্তু একটা গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। সে গুনার নাম কি? কর্জ। যে কর্জ আদায় না করে শহীদ হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমরা শহীদের মর্যাদা আমরা হয়তো জানি না। শহীদের কি মর্যাদা জানেন? দুনিয়ার শহীদের যে মর্যাদা রয়েছে, এটা যদি আলোচনা করি, এই আলোচনা হয়তো সারা রাত আলোচনা করা হবে, কিন্তু এই আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ। শহীদের এত মর্যাদা। আমি আপনাদের সামনে দুইটা হাদিস শোনাই, যে দুইটা হাদিসে অন্তত আপনারা বুঝতে পারবেন একজন শহীদের কি মর্যাদা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। আমার আল্লাহ শহীদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়, তবে যে শহীদ কর্জ রেখে শহীদ হয়, শাহাদাতের নজরানা পেশ করে, আল্লাহ তাআলা ওই আপনার কর্জের কারণে শহীদকেও মাফ করে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, শহীদের কি মর্যাদা একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। কিতাবের নাম মেশকাত শরীফ, 2 নম্বর খণ্ড, 300 খুব সম্ভব 33 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক মানুষ জান্নাতে যাওয়ার পর জান্নাত থেকে দুনিয়াতে আসার জন্য কোন জান্নাতি ব্যক্তি আর চাইবে না। সুবহানাল্লাহ বলেন। কেন চাইবে না?
জান্নাতে এত নাজ নেয়ামত আল্লাহ তাআলা তাকে প্রদান করবেন। এই নাজ নেয়ামত গুলি দেখার পরে, বুক করার পরে কোন জান্নাতি ব্যক্তি আমার ভাইরা দুনিয়াতে আসার জন্য আর একটি বারের জন্য কামনা করবে না। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم يتمنى إلا الشهيد, তবে শহীদ হলো ব্যতিক্রম, শহীদ হলো ব্যতিক্রম। ইয়াতামান্না আন ইয়ারজিআ ইলা দুনিয়া ফায়ুকতালু আশারু মাররাতিন লিমা ইউরা মিনাল কারামা। আবার ভাইরা শহীদ আল্লাহর কাছে জান্নাতের মধ্যে কামনা করবে, আল্লাহ তুমি দয়া করে দুনিয়াতে আমাকে আবার পাঠিয়ে দাও, শহীদ করো আল্লাহ, জান্নাতে আবার দাও, আবার দুনিয়াতে পাঠাও। আয় আল্লাহ দুনিয়াতে গিয়ে আবার যুদ্ধ করব, শাহাদাতের মর্যাদা হাসিল করব, আল্লাহ আবার জান্নাত পাবো। রব্বুল আলামিন মাবুদ তুমি আবার আমাকে দুনিয়াতে পাঠাও। এভাবে করে একজন শহীদ ব্যক্তি আল্লাহর কাছে কামনা করবে, আয় আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে 10 বার শাহাদাতের মর্যাদা দাও। আমি জান্নাতে শহীদের যে মর্যাদা দেখেছি, যে সম্মান, যে কারামত দেখেছি, যে নিয়ামত দেখেছি, এই নিয়ামত দেখার কারণে আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি, একবার নয় আমাকে 10 বার দুনিয়াতে পাঠাও, শাহাদাতের মর্যাদা দিয়ে দুনিয়া থেকে আবার জান্নাতে আমাকে পাঠিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম মর্যাদা, সম্মান, কারামত একজন শহীদকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রদান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিগত 16 বছর আল্লাহর দরবার, আল্লাহর গোলামেরা ফাঁসির মঞ্চে গিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন। তাদের এই হাদিস জানা ছিল না বোধহয়? জানা কি ছিল না ভাই? অবশ্যই জানা ছিল। এই হাদিস জেনে শুনেই আমার ভাইয়েরা শাহাদাতের নজরানা পেশ করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে নাই। হাসি খুশি উজ্জ্বল চেহারা নিয়ে পরিবারের সকল সদস্য চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করেছিল। দুনিয়ার মানুষ তাদের জন্য চোখের পানি ফেলে কান্নাকাটি করেছিল, কিন্তু তারা হেসে হেসে আপনার জান্নাতের ওই পথে চলে গিয়েছিল। এই হাদিস পড়ে অনুধাবন করে আমল করতে গিয়ে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, এর ফাঁকে একটা কথা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, প্রিয় উলামায়ে কেরাম, আলিয়া কওমিয়া, একেবারে ভেদাভেদ করবেন না আল্লাহর ওয়াস্তে। কিয়ামত পর্যন্ত যতদিন এই দুনিয়া থাকবে, এই পৃথিবী থাকবে, উলামায়ে কেরাম ইত্তেহাদ, ইত্তেফাক থাকলে যে নিয়ামত পেয়ে ধন্য হবে, ইফতিরাক যদি থাকে, বিচ্ছিন্ন যদি থাকে, কেউ কোন আলেমকে, কোন দলের আলেমকে ফাত্তা দিবে না, কোন ধরনের আপনার প্রশ্রয় দিবে না। যেখানে পায় সেখানে লাঞ্ছিত করবে, লাথি দিতে দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা বলবে? আল্লাহ তাআলা আমার দেশের সকল প্রকারের, সকল গণনার উলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো বলে আমিন। আরো জোরে বলি আমিন। প্রিয় হাজিরিন, শহীদ ব্যক্তির কি মর্যাদা, কি সম্মান, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রদান করবেন। আমার ভাইরা, আরেকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। কিতাবের নাম মিশকাত শরীফ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরশাদ করেছেন, লিশহীদ সিত্তু খিসালিন ইনদাল্লাহি সিত্তু খিসালিন। শহীদের জন্য 6টা আপনার স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে। কয়টা স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে? 6টা। আবার নবী বলেছেন, একজন শহীদ, যে শহীদ যখন আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, আল্লাহর নবী বলেছেন, ইউগফারু ফি আউয়ালি দাফাতিন, একজন শহীদ যখন শাহাদাত বরণ করে, শহীদের রক্ত আপনার প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নবী আজ থেকে 1500 বছর আগের সাত করেছেন শহীদের কি মর্যাদা। আমার নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ, আপনার ওয়ায়ুরা মাকাদুহু মিনাল জান্নাহ, একজন শহীদ যখন আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার সময় আমার ভাইয়েরা জান্নাতে গিয়ে, শহীদ হওয়ার পরে জান্নাতে গিয়ে, জান্নাতের কোন স্থানে তার স্থান হবে, তার জায়গা হবে, আল্লাহ তাআলা সরাসরি ফেরেশতাদের মাধ্যমে তার সেই নির্দিষ্ট জায়গা
জায়গা তার চোখের সামনে উপস্থাপন করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা শুধু তাই নয়, শুধু তাই নয়, একজন ব্যক্তি যখন শাহাদত বরণ করে শহীদ হয়, আল্লাহ তাআলা তাকে কি মর্যাদা দেন। আমার নবী বলেছেন, কবর দেশে যাওয়ার পরে কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সে কবরের আযাব অনুভব করবে না। কবরের আযাব থেকে আমার আল্লাহ তাকে রেহাই প্রদান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার ভাইয়ের একজন শহীদ যিনি শাহাদত বরণ করে আল্লাহর রাস্তায়, তার কি মর্যাদা, কি সম্মান। আমার রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় দৃশ্য আপনার আমার, সেই কিয়ামতের ময়দানের বিভীষিকাময় ওই দৃশ্য সেই তো দেখবে না। কিয়ামতের সমস্ত আযাব থেকে আল্লাহ তাআলা শহীদকে রক্ষা করবেন, হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, একজন ব্যক্তি যখন শাহাদাতের নজরানা পেশ করেন, শহীদ যখন হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে এমন নূরের তাজ পরিধান করাবেন, টুপি পরিধান করাবেন, যেই টুপির দাম এত দাম, এত দাম, এত মূল্যবান, এই টুপি দিয়া গোটা দুনিয়াও কিনা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার চাইতেও ওই টুপির দাম হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি গুণ বেশি হবে আমার আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুধু তাই নয়, শুধু তাই নয়, একজন শহীদ যখন শাহাদত বরণ করে, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইয়েরা ইরশাদ করেছেন, ওয়া ইউযাব্বাজু সিনতাইন ওয়া সাবঈনা যাওজাতুম মিনাল হুরিল আইন। জান্নাতের মধ্যে একজন শহীদ ব্যক্তিকে আমার আল্লাহর পক্ষ থেকে স্পেশাল 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 ৭২ জন স্ত্রী দিয়া তাকে ধন্য করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আরেকটা আকর্ষণীয় পুরস্কার একজন শহীদকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদান করবেন। সে আকর্ষণীয় পুরস্কার কি? আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহীদু ইয়াশফাউ ফি ৭০ মিন আকরিবাইহি। আমার নবী বলেছেন, কিয়ামতের ময়দানে একজন শহীদ ব্যক্তি আপনার আত্মীয় স্বজন, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, ৭০ জন জাহান্নামী আত্মীয় স্বজনকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য পারমিশন পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইরকম শহীদের মর্যাদা আলোচনা করলে সারা রাত শেষ হয়ে যাবে, শহীদের মর্যাদার আলোচনা শেষ হবে না। এত মর্যাদাপূর্ণ শহীদের মর্যাদা সম্বলিত আপনার হাদিস থাকার পরেও আমার ভাইয়েরা, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, আপনার মুসলিম শরীফের 1881 নম্বর হাদিস, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। এইরকম শহীদ হওয়ার পরেও আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলেও কর্জ আমার আল্লাহ শহীদকে মাফ করবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আপনার মা, আপনার বাপ যারা ইন্তেকাল করেছেন, কবরের দেশে চলে গিয়েছেন, আমার ভাইয়েরা, তাদের আর কর্তৃত্ব নাই, তাদের আর কথা বলার সেই যোগ্যতা নাই। আমার ভাইয়েরা, তারা যদি কর্জ রেখে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি অনুরোধ করব আপনার ওয়ারিস যারা রয়েছেন, আমার ভাইয়েরা, দুনিয়ার অন্য কোনো কাজকে অগ্রাধিকার না দিয়ে সবচাইতে বেশি অগ্রাধিকার দিবেন আপনার মরহুমিন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের কর্জ আছে কিনা। আমার ভাইয়েরা, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। যদি শহীদের এত মর্যাদা থাকার পরেও যদি শহীদরা যদি নিস্তার যদি না পায়, তাহলে আপনার মা বাপ, আপনার মুরব্বী যারা ইন্তেকাল করেছেন, তারা কি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। জোরে জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব ভাই। আমার ভাইয়েরা, আমি আর বেশিক্ষণ করব না, হয়তো আর আধা ঘন্টা মতো আমার সময় আছে। আমার ভাইয়েরা, মানুষের হকের ব্যাপারে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহকে ভয় করেছেন, আমি হাদিস থেকে কয়েকটা riwayat আপনাদের সামনে উপস্থাপন করি। আল্লাহর নবীর একনিষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা কি নাম শুনেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবীর সাহাবী আবু বকর, তিনি এমন একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, আল্লাহকে ভয় করার ব্যাপারে তার নজির তিনি একমাত্র, তিনি, তার বিপরীতে দ্বিতীয় আর কোন ব্যক্তি এই পৃথিবীতে বিদ্যমান ছিল না। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন হযরত আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের নাম খুতুবাতে দিনপুরি। এই কিতাবটি লিখেছেন আল্লামা আব্দুস শাকুর দিনপুরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের ৭৪তম খণ্ডের ২৭০ এবং ৭১ নম্বর পৃষ্ঠায় এই riwayat কানা এনেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুবই ক্ষুধার্ত। এমন সময় তার একজন গোলাম ছিলেন, গোলামের নাম হচ্ছে আমের ইবনে ফুহাইরা। নাম কি নাম ভাই? আমের ইবনে ফুহাইরা। আমের ইবনে ফুহাইরাকে বললেন, আমের ইবনে ফুহাইরা, আমি খুবই ক্ষুধার্ত, আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। এই কথা যখন বলা হলো, আমের ইবনে ফুহাইরা তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আপনার 4টা খেজুর আনলেন। আবু বকর তো খুবই ক্ষুধার্ত ছিলেন, ক্ষুধার্ত থাকার কারণে 4টা খেজুর তিনি খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পরে আমের ইবনে ফুহাইরা বললেন যে, হুজুর, আমি যে আপনাকে 4টা খেজুর দিলাম, এই খেজুরগুলা কোত্থেকে আনলাম বা আমি কিসের মাধ্যমে আনলাম, এটা আপনি জিজ্ঞাসা না করে যে খেয়ে ফেললেন, আপনি জিজ্ঞাসা করলেন না কেন? এই কথা বলার পরে আবার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির ইবনে ফুহাইরাকে বললেন, আমির ইবনে ফুহাইরা, তাহলে বলো যে তুমি কোত্থেকে এনেছো? আমির ইবনে ফুহাইরা বললেন, কয় যে হুজুর, জাহিরি যুগে আমি একটা মন্ত্র শিখেছিলাম। মন্ত্র শিকার পরে কোন মানুষের পেটের কান্দানি শুরু হলে ওই মন্ত্র পড়ে আমি যখন ফুঁক দিতাম একটু ভালো হয়ে যেত। বিনিময়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন আপনার গিফট পেতাম, আপনার বিনিময় পেতাম। এই খেজুরগুলো আনলাম, এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লেন, পেটের আপনার ব্যথা শুরু হলো, আমি ওই মন্ত্রগুলি পড়ে তার পেটের মধ্যে আমি ফুঁক দিলাম। ফুঁক দেওয়ার পরে আল্লাহর হুকুম, তার পেট ব্যথাটা বন্ধ হয়ে গেল, ভালো হয়ে গেল। বিনিময়ে আমাকে কয়েকটা খেজুর দিলেন। সে খেজুর থেকে 4টা খেজুর আপনি ক্ষুধার্ত অবস্থায় আপনাকে দিলাম, আপনি খেলেন। এই কথা বলার পরে আবু বকর বললেন, আমির ইবনে ফুহাইরা বললাম, তুমি তো, আমি আবু বকর জিন্দেগিতে কোনোদিন আমার পেটে এক দানা পরিমাণ পর্যন্ত কোনো খাবার আমি প্রবেশ করি নাই। হে আবু বকর, 4টি হারাম খাবার, 4টি হারাম খেজুর আমার পেটে প্রবেশ করেছে। আমি যদি এই মুহূর্তে যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি, আল্লাহর দরবারে যদি আমি চলে যাই, আল্লাহর দরবারে আমি আবু বকরের চেহারা দেখাইতে পারবো না। না না, হে গোলাম, হে আমির ইবনে ফুহাইরা, তুমি তো আমাকে শেষ করে দিলে, তুমি তো আমার জীবনটা শেষ করে দিলে। আমি আল্লাহর দরবারে আমি আমার চেহারা দেখাইতে পারবো না। না না, আমার পেটের মধ্যে এই 4টি হারাম খেজুর থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত আমি আমার পেট থেকে হারাম খেজুরগুলি বের করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি শান্তি হব না, নিস্তার পাবো না। এই কথা বলার পরে আমির ইবনে ফুহাইরাকে বলে, আমির ইবনে ফুহাইরা, যাও যাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আমার ভাইরা পানি এখানে মুখ দিয়ে পানি পান করলেন। এক আঙ্গুল আপনার মুখ দিয়া ঢুকিয়ে দিলেন, প্রবেশ করালেন। আপনার আরেক হাত আপনার এখানে পেটে রাখলেন। পেটে রাখার পর বারংবার চেষ্টা করলেন আপনার পেটের ভিতরে ঢুকিয়ে যাওয়া সেই খেজুরগুলি বের করে দেওয়ার জন্য। আমার ভাইয়ের একবার নয়, অসংখ্যবার চেষ্টা করলেন। অল্প অল্প বমি বের হচ্ছিল, কিন্তু আল্লাহর হুকুম সে পেটে অবস্থানরত। আমার ভাইয়েরা, আপনার সেই হারাম 4টি খেজুর বের হচ্ছিল না।
আমার ভাইরা পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে আবু বকর। এক পর্যায়ে গিয়া আমার ভাইয়েরা আমির ইবনে ফুহাইরাকে বলে, আমির ইবনে ফুহাইরা না না, চোখের পানি ছেড়ে দিয়ে আপনার ছোট্ট বাচ্চা যেভাবে কান্নাকাটি করে সেভাবে ছোট্ট বাচ্চার মতো কান্নাকাটি করা শুরু করে দিল। আমার ভাইয়েরা আমির ইবনে ফুহাইরাকে বলে, আমির ইবনে ফুহাইরা না না, আমার পেটের মধ্যে এই হারাম খাবার থাকতে পারবে না, নাও নাও আমার জন্য একটা ছুরির ব্যবস্থা করো, আমি আমার পেট দ্বিখণ্ডিত করব, আমি আমার পেট দ্বিখণ্ডিত করে 4টি হারাম খেজুর বের করব, এরপরেও এই হারাম খেজুর নিয়ে আমি আমার আল্লাহর দরবারে আমি আবু বকরের চেহারা দেখাইতে চাই না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমির ইবনে ফুহাইরা বললেন, হুজুর আল্লাহর ওয়াস্তে আপনার কাছে মাপ চাই, আমার কারণে, আমার খেজুরের কারণে যদি আপনি আপনার পেটটা যদি দ্বিখণ্ডিত করেন তাহলে গোটা দুনিয়ার সমস্ত রাসূলের সাহাবায়ে কেরাম আমাকে শেষ করে দিবে, আর আল্লাহর দরবারে আমি আসামি হব। আমি পানি আনতেছি, আপনি দয়া করে বারংবার আরেকটু চেষ্টা করুন। তিনিও কাঁদতেছে, আবু বকরও কাঁদতেছে। আমার ভাইয়েরা মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছে, এক পর্যায়ে গিয়ে আবু বকর আবার পানি খেলেন, আপনার আঙ্গুল মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বমির সাথে 4টা হারাম খেজুর আপনার বের হয়ে গেল। আপনার বের হওয়ার সাথে সাথে আবু বকর হাউমাউ করে ছোট্ট বাচ্চার মতো কান্নাকাটি করা শুরু করে দিলেন। আল্লাহর দরবারে সিজদা করে বললেন, আয় আল্লাহ, তুমি আমাকে রক্ষা করেছো, আমার এই হারাম খেজুরগুলি যদি আমার পেটে থাকতো কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর দরবারে আমার চেহারা দেখাইতে পারতাম না। সুবহানাল্লাহ। আমার ভাইরা আবু বকর যদি এই 4টা হারাম খেজুরের ব্যাপারে যদি এরকম কান্নাকাটি করে হাউমাউ করে কাঁদতে থাকে, আপনার এবং আমার অবস্থা আল্লাহর দরবারে কি হবে চিন্তা করে দেখো। আমার ভাইয়েরা হারাম খাবারের কাছে ধারেও যাবেন না, মানুষের হক নষ্ট করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, বলি আমিন। যে আবু বকর 4টা হারাম খেজুরের ব্যাপারে এত চিন্তিত ছিলেন, পাগলের মতো ছিলেন, ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি করেছিলেন, সেই আবু বকর কোন আবু বকর ছিলেন আপনারা কি জানেন? আমার ভাইয়ের অবাক হয়ে যাবেন। কয়েকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। এখানে বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরাম আছেন। কিতাবের নাম বুখারী শরীফ, 3654 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم ولو كنت متخذا خليلا غير ربي لاتخذت أبا بكر। আমার নবী আজ থেকে 1000 বছর আগে বলেছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহকে, আমার আল্লাহকে একমাত্র আমি আমার আল্লাহকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছি। আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোন ব্যক্তিকে আমি আমার অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করি নাই। দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, এই দুনিয়ার মানুষ আল্লাহ ছাড়া আমি যদি দ্বিতীয় আর কোন ব্যক্তিকে আমি আমার অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে কাউকে গ্রহণ করতাম না, আমি আমার আবু বকরকে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু বকর তিনি কোন আবু বকর আপনারা জানেন? আজ থেকে 1500 বছর আগে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন। কিতাবের নাম তিরমিজি শরীফ, 3670 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم يا أبا بكر أنت صاحبي في الغار وأنت صاحبي على الحوض। হে আবু বকর, এই দুনিয়ার মধ্যে গাওরে সৌরের মধ্যে তুমি আমার সঙ্গী হবে, সাথী হবে, আর যখন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিয়ামতের ময়দানে আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে যখন আমি হাউজে কাউসার থেকে পানি পান করাবো, সেখানে আমার কেউ সাথী থাকবে না, আমার সাথী থাকবে শুধুমাত্র তুমি আবু বকর। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সে আবু বকর তিনি কোন আবু বকর জানেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনাই। কিতাবের নাম বুখারী শরীফ, 3654 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم ان امن الناس علي في صحبته وماله ابا بكر। আমার নবী আজ থেকে 1000 বছর আগে বলেছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমাকে সঙ্গ দিয়ে, আমাকে মাল দিয়ে, সম্পদ দিয়ে, ধন
দিয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে যিনি ইহসান করেছে তিনি হযরত ওমর নয়, হযরত উসমান নয়, হযরত আলী নয়, অন্য কোন সাহাবী নয়, আমার পরিবারের অন্য কোন সদস্য নয়, তিনি হচ্ছেন আমার প্রিয় বন্ধু হযরত আবু বকর। সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, শুধু তাই নয়, চারটি খেজুরের ব্যাপারে পাগল হয়ে গিয়েছিল। আমার ভাইরা ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি করেছিল আবু বকর। তিনি কোন আবু বকর আপনারা জানেন? যে আবু বকরের ব্যাপারে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ খাদেম হযরত আনাসের একটা হাদিস শোনাই, কিতাবের নাম বুখারী শরীফ। আমার ভাইরা 3686 নম্বর হাদিস, হাদিসের রাবি আনাস ইবনে মালিক, তিনি বলতেছেন সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা উহুদ ওয়া মাআহু আবু বকর ওয়া উমর ওয়া উসমান ফারাজাফা বিহিম ফাদরাবাহু বিরিজলিহি ক্বালা উযবুত ফামা আলাইকা ইল্লা নাবিয়্যুন আও সিদ্দীকুন আও শাহীদান। আমার ভাইরা আনাস ইবনে মালিক বলতেছেন একদিন আল্লাহর নবী তার সাহাবী হযরত আবু বকর, তার সাহাবী হযরত ওমর এবং উসমানকে নিয়ে উহুদের পাহাড়ে উঠলেন। পাহাড়ে যখন উঠলেন আমার ভাইরা পাহাড় এভাবে থরথর করে কাঁপতে শুরু করলো। আমার ভাইরা হাদিসের কয়েকটা অর্থ আছে, একটা অর্থ বলি যে অর্থ এখানে প্রযোজ্য, সে অর্থ হচ্ছে, একটা অর্থ হলো আল্লাহর নবী আবু বকরকে নিয়ে উহুদের পাহাড়ে উঠলেন, থরথর করে যখন কাঁপা শুরু হলো আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়কে সম্বোধন করে বললেন, হে উহুদের পাহাড়, তুমি কি জানো তোমার উপরে কে আরোহণ করেছে? নবীর সাথে আমার সিদ্দিক, আমার আবু বকর তোমার উপর আরোহণ করেছে। তুমি থরথর করে কাঁপনে দিয়েছো, তোমার কি ভয় হয় না আমার আবু বকর যে তোমার উপর উঠেছে? আমার ভাইরা গোটা দুনিয়ার মানুষ সবাই মিলে যদি এই মিঠা ছড়ি আপনার এই বিশাল মাঠকে সম্বোধন করে যদি বলি, এই মিঠা ছড়ি মাঠ, তুমি থরথর করে কাঁপো, বিন্দু পরিমাণ কাঁপানোর কোনো সম্ভাবনা আছে ভাই? আমার ভাই আল্লাহর নবী যখন উহুদের পাহাড়কে সম্বোধন করে, যখন সেই কথাটি যখন বললেন, আমার ভাইরা এক সেকেন্ডের ভিতরে বলা শেষ, সেকেন্ডের ভিতরে আবু বকরের সম্মানের কারণে উহুদের পাহাড় থরথর করে কাঁপানো মুহূর্তের ভিতরে বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা চারটা হারাম খেজুরের ব্যাপারে ভয় করেছেন আবু বকর। তিনি কোন আবু বকর আপনারা জানেন? কিতাবের নাম মিশকাত শরীফ, দ্বিতীয় নম্বর খণ্ড, আপনার পৃষ্ঠা নম্বর 560 নম্বর পৃষ্ঠা। قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেছেন, হাদিসের সারমর্ম বক্তব্য হলো, একদিন মসজিদে নববীতে হযরত আবু বকর এবং হযরত ওমরকে নিয়ে আল্লাহর নবী প্রবেশ করলেন। আমার ভাইরা ওয়া হুয়া আখিদুম বিআইদিহিমা, আবু বকরকে ডান হাতে ধরলেন আর ওমরকে বাম হাতে ধরলেন। ডান হাত এবং বাম হাতকে ধরে আমার ভাইরা মসজিদ নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করার পর উপস্থিত যারা সাহাবা ইকরাম ছিল, সেই সাহাবা ইকরামকে দায়িত্বহীন করতে আমার নবী বললেন, হে আমার সাহাবা ইকরাম, তোমরা শুনে রাখো, আজ আমি আমার প্রিয় বন্ধু আবু বকরকে ডান হাত ধরে এবং ওমরকে বাম হাত ধরে মসজিদ নববীতে প্রবেশ করলাম। তোমরা শুনে রাখো, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহর দরবারে যখন উপস্থিত হব, তখন আমি রাসূল আমার আবু বকরকে ডান হাতে ধরে, আমার ওমরকে বাম হাতে ধরে আমি আল্লাহর দরবারে হাজিরা দেব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা চারটা খেজুরের ব্যাপারে কি বই করেছে আবু বকর। যে আবু বকরের শান, যে আবু বকরের মানাকিব বর্ণনা করতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে। আবু বকরের মানাকিব শেষ করা সম্ভব হবে না। আমার ভাইয়েরা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে সোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব আমার ভাইরা। এখানে যে আমরা বসলাম, সওয়াব হয়েছে নাকি গুনাহ হয়েছে? সওয়াব হয়েছে না ভাই? বলেছিলাম আগেই হাদিস, মিশকাত শরীফের হাদিস, মান তালাবাল ইলমা কানা কাফারাতান লিমা মাদা। A person who attains Islamic knowledge will have all his past sins forgiven. এই যে আমরা যে বসলাম কিছু শিখার জন্য, জানার জন্য, এই নিয়তে বসে থাকলে ইনশাআল্লাহ আমাদের যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা এই বৈঠকের কারণে সব গুনাহগুলি মাফ করে দিবেন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। রাসূলের হাদিসের প্রতি আমাদের বিশ্বাস আছে কি ভাই? ইনশাআল্লাহ তাহলে আমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন কে? আমার আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিক, সকলে বলি আমিন। আমার ভাইরা, বলতে চাইছিলাম চারটা খেজুরের ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ভয় করেছেন, পাগলের মতো হয়ে গেছেন, ছোট বাচ্চার মতো হাউমাউ করে কেঁদেছেন, ছুরি নিয়ে তার পেটকে দ্বিখণ্ডিত করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। মাত্র কয়টা খেজুর ছিল? চারটা খেজুর। অথচ সেই আবু বকরের ব্যাপারে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শোনাই। কিতাবের নাম মিশকাত শরীফ। আমার ভাইয়েরা, দ্বিতীয় নম্বর খণ্ড 556 নম্বর পৃষ্ঠার হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা বকরিন আনতা আতীকুম মিনাল্লাহি মিনান নার ফায়াউমাইদিন সুম্মিয়া আতীকান। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে আবু বকরকে সম্বোধন করে বলেছিল, ওরে আবু বকর, আবু বকর তুমি শুনে রাখো, আমি আজ তোমাকে একটা সার্টিফিকেট দিচ্ছি। সেই সার্টিফাই হলো, তোমাকে আজ থেকে আমি সার্টিফিকেট দিয়ে ঘোষণা দিচ্ছি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দিয়েছে। এই মর্মে আমার কাছে ওহী আসলো, আমি তোমাকে সার্টিফাই করলাম তুমি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আল্লাহর একজন গোলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আবু বকরের মানাকিব সম্পর্কে আরেকটা হাদিস যদি আপনাদের সামনে উপস্থাপন করি। কিতাবের নাম আপনার মিশকাত শরীফ, দ্বিতীয় নম্বর খণ্ড 566 নম্বর পৃষ্ঠার হাদিস। হাদিসের রাবি হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমরু ফিল জান্নাহ ওয়া উসমানু ফিল জান্নাহ ওয়া আলিয়ুন ফিল জান্নাহ ইলা আখিরিল হাদিস। আমার ভাই, আল্লাহর নবী একদিন 10 জন সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর হযরত আলী। আমার ভাইরা, এভাবে করে 10 জন সাহাবায়ে কেরামদেরকে আপনার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সেই 10 জনের মধ্যে 1 নম্বর স্থান পেয়েছিল দুনিয়ার কোন সাহাবী নয়, কোন আল্লাহর বান্দা নয়, তিনি হচ্ছেন আবু বকর। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু 10 জন আর 10 জন আশরায়ে মুবাশশারার তিনি অন্তর্ভুক্ত ছিলেন তাই নয়। আরেকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। কিতাবের নাম মিশকাত শরীফ। আমার ভাইরা, 560 নম্বর পৃষ্ঠার হাদিসের দ্বিতীয় নম্বর খণ্ড। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা বকর ইন্নাকা মাইয়াদখুলু আউয়ালু মাইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি। হে আবু বকর, তুমি শুনে রাখো, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমার আবু বকর শুধু জান্নাতে যাবে এরকম নয়। আমি রাসূল দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিলাম, আমার আবু বকর আমার উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে প্রবেশ করার পারমিশন পাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আবু বকরের আরেকটা মানাকিব শোনাই, যে আবু বকরের 4টা খেজুরের ব্যাপারে আল্লাহকে কত ভয় করেছে। আমার ভাইরা, আরেকটা মানাকিব হলো কিতাবের নাম মিশকাত শরীফ, দ্বিতীয় নম্বর খণ্ড 556 নম্বর পৃষ্ঠার হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওয়া উমরু সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ। আমার আবু বকরকে, ওমরকে আমি জান্নাতের সুসংবাদ দিয়েছি। শুধু এটা নয়, আমার আবু বকর জান্নাতে প্রথমে প্রবেশ করবে। শুধু এটা নয়, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমার আবু বকর এবং আমার ওমরকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিবেন জান্নাতের মধ্যে, জান্নাতে যত বৃদ্ধ মানুষ আছে সমস্ত বৃদ্ধ মানুষের
নেতৃত্ব প্রদান করবে আমার আবু বকর এবং আমার উমর। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, যে আবু বকরের মানাকিব একের পর একটা হাদিস উপস্থাপন করলাম আপনাদের সামনে, আরেকটা বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করি। আমার ভাইরা, যে আবু বকর 4টা খেজুরের ব্যাপারে আল্লাহকে এত ভয় করেছে, পাগলের মতো হয়ে গিয়েছিল, সে আবু বকরকে আমার আল্লাহ কত পছন্দ করত, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পছন্দ করত। আমার ভাইরা, আরেকটা রওয়ায়াত শোনাই। কিতাবের নাম শাওয়াহিদুন নবুওয়াত। এই কিতাবটি লিখেছেন আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি। আমার ভাইরা, যিনি আশিকে রাসূল ছিলেন, আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি লিখিত এই কিতাবের 202 নম্বর পৃষ্ঠার মধ্যে এই রওয়ায়াত কেন এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবা ইকরামদেরকে ডেকে বললেন, হে রাসূলের সাহাবা ইকরাম, তোমরা শুনে রাখো, বোধহয় আমি বেশি দিন বাঁচতাম না, আমি বোধহয় বেশি দিন বাঁচব না। তোমরা শুনে রাখো, আমি যদি দুনিয়া থেকে যদি বিদায় গ্রহণ করি, আমার গোসলের ব্যবস্থা করবা, কাপড়ের ব্যবস্থা করবা, আর আমার দেহটাকে খাটিয়ার উপর রেখে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সামনে গিয়ে বলবাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এভাবে সালাম করবা আমার নবীর দরবারে। সালাম প্রদান করার পরে একটা কথা বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার সারা জীবনের বন্ধু, সারা জীবনের দুস্থ, গারে সৌরের মধ্যে যিনি আপনার দুস্থ ছিলেন, আপনার হিজরতের সময় যিনি আপনার দুস্থ ছিলেন, আপনার খারাপ অবস্থায় যিনি সারা জীবন আপনাকে সঙ্গ দিয়েছেন, সে আবু বকর আজকে মারা গিয়েছে। তিনি জীবদ্দশায় বলে গিয়েছে, তার লাশকে খাটিয়ার উপর রেখে আপনার দরবারে সে সালাত এবং সালাম জানিয়ে একটা পারমিশন চেয়েছিল। পারমিশনটা ছিল এই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি পারমিশন দেন আপনার রওজার পাশে, আপনার কবরের পাশে আবু বকরের কবর হোক, আবু বকরকে দাফন করা হোক, এই পারমিশন যদি আপনি প্রদান করেন তাহলে আবু বকরকে পারমিশন দেওয়া হবে। আর যদি আপনি পারমিশন যদি না দেন তাহলে আবু বকরকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হবে। আমার ভাইরা, ঠিক কয়েকদিন পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। সাহাবায়ে কেরাম তার ওসিয়ত মোতাবেক আমার ভাইরা খাটিয়ার উপর লাশ নিয়ে আল্লাহর নবীর রওজা পাকের পাশে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই বলে সালাম প্রদান করে আমার ভাইরা আবু বকরের ওসিয়ত মোতাবেক কথা শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সারা জীবনের দুস্থ, সারা জীবনের বন্ধু আবু বকর আজ ইন্তেকাল করেছে। তার মনের আকাঙ্ক্ষা ছিল, তামান্না ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কবরের পাশে তিনি কবরস্থ হবেন, দাফন হবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন কবর থেকে আপনার দুস্থকে, বন্ধুকে আপনার কবরের পাশে দাফন করা হবে, অন্যথায় জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হবে। আমার ভাইয়েরা, শাওয়াহিদুন নবুওয়াত কিতাব 202 নম্বর পৃষ্ঠার আপনার সাক্ষী। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম যখন দায়িত্বহীন কণ্ঠে আল্লাহ রাসূলকে সম্বোধন করে যখন এই কথা যখন বলা শুরু করে দিল, আল্লাহর নবীর রওজা পাক থেকে আওয়াজ শুরু হলো, হে আমার সাহাবায়ে কেরাম, আমার সারা জীবনের দুস্থ আবু বকরকে এতক্ষণ পর্যন্ত কাটিয়ার উপর রেখে দিয়েছো, আমি রাসূল বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহু আকবার। আমার দুস্থকে তাড়াতাড়ি আমার কবরের পাশে আনো, দাফন করো। আমার হাবিবকে, আমার দুস্থকে এতক্ষণ পর্যন্ত কাটিয়ার উপর রেখে আমি নবীকে কষ্ট দিও না। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূলের প্রতি এই সম্পর্ক, এত আকর্ষণ আমার আল্লাহ এত পছন্দ করত, আমার রাসূল এত পছন্দ করত। এরপরেও 4টা হারাম খেজুরের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গিয়েছিল। আমার ভাইয়েরা ছোট বাচ্চার মতো হাউমাউ করে কেঁদেছিল। ও আমার ভাইয়েরা, দুলাদারাবাসী,
4টা খেজুরের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরি নিয়ে পেট দ্বিখণ্ডিত করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। আপনার এবং আমার অবস্থা কি হবে আল্লাহই বেশি ভালো জানে। প্রিয় উলামায়ে কেরাম, এখানে উলামায়ে কেরাম আছেন, আমার ভয় হচ্ছে কথা বলতে, আমার কোনো ইলম নাই, কোনো আমল নাই, আমি দোয়া নিয়ে চলি, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসলাম। প্রিয় দুলাদরাবাসী, 4টা খেজুরের জন্য যদি আবু বকর এরকম পাগল হয়ে যেতে পারে, আমাদের কি হওয়া উচিত? আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে আমল করার তৌফিক দাও, সকলে বলে আমিন। উলামায়ে কেরাম এখানে আছেন, আমার ভাইয়েরা, মিশকাত শরীফ 435 নম্বর পৃষ্ঠার 5 নম্বর হাসিয়াতে লেখা আছে, লা আফওয়া ওয়ালা শাফাআতা ফি হুকুকিল ইবাদ। বান্দার হকের ক্ষেত্রে কিয়ামতে কোনো সুপারিশ হবে না, বান্দার হকের ক্ষেত্রে দুনিয়াতে কোনো মাপ হবে না, কিয়ামতে কোনো মাপ নাই। আমার ভাইয়েরা, বান্দার হক এত মারাত্মক, আমার ভাইয়েরা, কিয়ামতে রাসূলের সুপারিশের আমরা যারা আশা করতেছি, বান্দার হক নষ্ট করে সতর্ক হন। লা আফওয়া ওয়ালা শাফাআতা ফি হুকুকিল ইবাদ। আমার ভাইরা, কিয়ামতে কোনো সুপারিশ হবে না, আর দুনিয়া এবং কিয়ামতে বান্দার হক নষ্ট করে যদি আমরা মারা যাই, কোন ধরনের ক্ষমা হবে না আল্লাহর পক্ষ থেকে। আমার ভাইরা, শুধু তাই নয়, মিশকাত শরীফ 415 নম্বর পৃষ্ঠার 10 নম্বর হাসিয়াতে লেখা আছে, লাইসা লাহু তাওবাতুন মুস্তাকিল্লাতুন লিতাওয়াক্কুফি সিহহাতিহা আলা রিদাই সাহিবিহা। আমার ভাইরা, যারা মানুষের হক নষ্ট করে, যারা মানুষের ইজ্জত নষ্ট করে, টাকা পয়সা নিয়ে মানুষের হক নষ্ট করে, তাদের তো কোনো তওবাই নাই, তারা তওবা করলে কোনো কাজ নাই। আমার ভাইরা, এই কারণে যার হক নষ্ট করেছেন, যার থেকে কর্জ নিয়েছেন, আল্লাহর ওয়াস্তে তার থেকে ক্ষমা নেওয়ার বা কর্জ পরিশোধ করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। একেবারে নিষ্কলুষ, একেবারে ফ্রেশ হয়ে আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে কবরের বাসিন্দা বানায়, সে তৌফিক দয়া করে, মায়া করে যাতে আমাদেরকে দিয়া দেন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমাকে চিনেন তো আপনারা, আমি আপনাদের জামাই, গত বছরও পরিচয় দিয়েছিলাম। আমি আসছি ওয়াজ করার জন্য না, দোয়া নেওয়ার জন্য আসছি। আমার কাজ দোয়া নেওয়া, আমার কোনো এলম নাই, আমল নাই, কিচ্ছু নাই। দোয়া হলো আমার পুঁজি, দোয়া নিয়ে চলি। মা বাপ মারা গিয়েছেন, দোয়া নেওয়ার সুযোগ হারিয়ে ফেলেছি। আপনাদের মতো মুরব্বী যারা আছে তাদের কাছ থেকে দোয়া নিয়ে চলি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। একটা দোয়া চাই। আজকের এই মাহফিল যার স্মরণে হচ্ছে, পীরে কামেল শাহ সুফি হযরত মাওলানা মরহুম দাদা আব্দুর রশিদ সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। হুজুরের সহধর্মিনী আমাদের দাদি খুবই অসুস্থ, গত বছর থেকে এই পর্যন্ত খুবই অসুস্থ। আল্লাহ তাআলা হয়তো বিশাল একটা পরীক্ষা দাদির উপর, আল্লাহ তাআলা এই পরীক্ষাকে আসান করে দিক, সকলে বলে আমিন। সুস্থতার এই তকদির যদি আমার দাদির কপালে যদি তাকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করুক, বলে আমিন। আল্লাহ তাআলা হুজুরের পরিবারের উপর রহমতে কামেলা নাজিল করুক, এই দুলাদারাবাসীর উপর রহমতে কামেলা নাজিল করুক, সকলে বলে আমিন। আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, আমাদের সকলের উপর আল্লাহ তাআলা রহমতে কামেলা নাজিল করুক, সকলে বলে আমিন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকুক। আমরা দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? আগামীকাল সমাপনী দিবস, ইনশাআল্লাহ আমরা সকলে স্বতঃস্ফূর্ত ভাবে এই মাহফিলে অংশগ্রহণ করব। এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি এবং অপরাপর সদস্য ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন। আমি তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতের জাযায়ে খায়র দান করুক, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমার ভাইরা দেশের জন্য দোয়া করবেন, আমার ভাইরা ধর্মের জন্য, ইসলাম ধর্মের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে ইসলামকে আলা বালা করেন এই দেশের মধ্যে। আল্লাহ তাআলা উলামায়ে ইকরামদের ইজ্জত আবরুকে যাতে হেফাজত করেন, ইজ্জতকে যাতে আল্লাহ তাআলা দিন দিন তরক্কির পর্যায়ে নিয়ে যান, সে তৌফিক আল্লাহ তাআলা যাতে দান করেন, সকলে বলে আমিন। মজলুম সম্প্রদায়, সারা পৃথিবীর মজলুম
সম্প্রদায় যারা আছে আল্লাহ তাআলা তাদের উপর যাতে রব্বুল আলামিন নুসরত প্রদান করে, আল্লাহ তাআলা নিয়ামত, এই নুসরতের নিয়ামত দিয়ে তাদেরকে যাতে ধন্য করেন, সকল বলে আমি পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আবারও সকলকে ধন্যবাদ জানাই, সকলের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।